হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো সকাল সকাল ড্রেসিং টেবিলটাকে তোমাদেরকে দেখিয়ে নিলাম। আর নতুন একটা সদস্য এসেছে, সেটা হলো আমাদের ঘরে আলনা। আমাদের ঘরে আলনা একটা খুবই প্রয়োজন ছিল, কারণ কি আমাদের ঘরে কম বেশি সবই রয়েছে, কিন্তু আলনাটা নেই। তো আমি সকালবেলায় গোছগাছ করে সব কিছু রেডি করে আর ভাবলাম একটু চট করে একটু ভিডিওটা করে নিই, কারণ কি এরপর আমি আর সময় পাবো না। কারণ আজকে আমাদের তুফানের মামা ভাত আর তোমাদের দাদাভাই সব কিছুই আগের দিন এনে রেখেছে, শুধু মাংসটা আনতে যাবে বলে রেডি হয়ে গেছে। তো আমার মা এসেছে আমাকে দিতে। তো বাইরে সব কাটাকাটি আয়োজন চলছে, আর আমার মা, আমার শ্বশুরমশাই, আমার ননদ এক জায়গায় বসে গল্প করছে। তো 5 রকম ভাজা কাটা রাখা হয়ে গেছে, লাউ ঘন্ট করবে ওই জন্য লাউ কাটা হয়ে গেছে, ডাল বসিয়ে দিয়েছে, আমি ঘরে ভাতটা বসিয়ে দিয়েছি। সেটা দেখাচ্ছি তোমাদের একটু পরে। তো মা আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে কথা বলছি যে আমাকে নিয়ে যাবে, সেটার জন্য এসেছে। তো কথা বলতে বলতে এইদিকে দেখে আমি ভাজা বসিয়ে দিয়েছি, সেটা আবার চলে এলাম ভাজতে। এই দেখো আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর কিছুটা ভাজা হয়ে গেছে। তো 4 জন আমাদের ভাগনা, আর 2 জন আমার ছেলে, একজন আর আমার দেওরের ছেলে। তো তাদের জন্য মাথা হয়েছে। মাছটা আগের দিনই আনা হয়েছিল, আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। তো আমি আবার মাঝখানে দেখছি না, মানে নেড়ে দেখছি ভাতটা কত দূর কী হলো, চালটা না হলে বেশি ফুটে গেলে বা কম ফুটে গেলে অসুবিধা। তো যার জন্যই দেখে নিলাম। তো দেখে দেখো আমি একটা ভাজা বসিয়েছি, মানে আলু ভাজাটা বসিয়েছি, ওটা আবার লুচির মতো ফুলে উঠেছে। আমি উল্টানোর চেষ্টা করছি, কিন্তু ওটা কিছুতেই উল্টাচ্ছে না। তো আমার এই ভিডিওগুলো স্কিপ করো না প্লিজ। আমি চেষ্টা করছি পুরো ফুল ভিডিও দেওয়ার, কিন্তু পারছি না জন্য অনেকেই হয়তো স্কিপ করে করে দেখে যাচ্ছ বা ছেড়ে দিচ্ছ যে হচ্ছে না, ভালো হচ্ছে না। তোমরা আমার পাশে থাকলে তাহলেই ভালো হবে, না হলে কী করে ভালো হবে বলো। এই দেখো এই গামলাতে সব কিছু মেখে রেখেছি নুন হলুদ দিয়ে। একে তো সূর্যের আলো পড়েছে, তারপর লাইটের আলো তো কিছুই দেখা যাচ্ছে না। তো তারপর দেখো মাছের ঝোল হয়ে গেছে, আর সমস্ত রান্নাই হয়ে গেছে, পায়েসও করে ফেলেছি, ভাতও হয়ে গেছে। তো সব বাটিতে সব বেড়ে রেখেছি। আর এগুলো যেহেতু মানে মাছটা যেহেতু আমিষ, তো সব মানে খাবার টাবার সব কিছু রেডি করেছি ঠাকুর ঘরে বসে। তো মাছ যেগুলো আমিষ সেগুলো ঠাকুর ঘরে নেওয়া হয়নি, আর সব মানে রেডি করা হয়েছে। গ্লাসে জল দিয়ে গ্লাস রেডি করে রেখেছি। তো তুফান ওর দিদিনের কোলে বসে রয়েছে, এই দেখো আমার ছেলের অবস্থা। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে কী সাজিয়েছি তুফানের খাবারে। তো যদি এই ভিডিওতে পুরোটা না দেখাতে পারি, পরের ভিডিওতে নিশ্চয়ই দেখাতে পারবো কী কী দিয়েছি ওর খাবারে। তো সেটা তোমরা দেখতে থাকো আর আমার ব্লগের সঙ্গে থাকো প্লিজ। এগুলো সবই নিরামিষ, তাই তোমরা কেউ ভেবো না যে এগুলো ঠাকুর ঘরে এনেছি। এগুলো সবই নিরামিষ, যার জন্য এগুলো ঠাকুর ঘরে এনেছি। কিন্তু যেগুলো আমিষ সেগুলো কিছুই ঠাকুর ঘরে আনা হয়নি। তো নেক্সট ভিডিওতে দেখাচ্ছি। টাটা, বাই।